ব্রত বসু বলছেন যে আন্দোলন না করে এখানে না করে আপনারা স্কুলে যান, তারা আইনি যে পরামর্শ সেগুলো নিচ্ছে। আমরা কি হিসেবে যাব উনি একটু বলে দিন আমাদের, আমরা যোগ্য হিসেবে যাব না অযোগ্য হিসেবে যাব, এটা উনি আগে ক্লিয়ার করুন আমাদের, তারপরে আমরা স্কুলে যাব। উনি তো এখনই সেটাই বলতে পারলেন না আমরা কি হিসেবে স্কুলে যাব, যোগ্য হিসেবে যাব না অযোগ্য হিসেবে যাব, সেটা আগে উনি ক্লিয়ার করে বলুন আমাদের। শিক্ষামন্ত্রী বলছে আপনাদের তো কোনো টার্মিনেট করা হয়নি, বেতন বন্ধ করা হয়নি, কোনো আপনাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি, তাহলে আপনারা ফিরছেন? আমরা ফিরবো, অবশ্যই ফিরবো, যেটা বললাম। ফিরছি না একটাই কারণ যোগ্য অযোগ্য মিক্স হয়ে থাকলে সারা জীবনই আমাদের টানা হেঁচড়া করবে। অযোগ্যদের যতক্ষণ না টার্মিনেশন করা হচ্ছে ততক্ষণ যোগ্যদের কোথাও না কোথাও বলি হতে হবে, সেই আশঙ্কা আছে বলেই আমরা কোনোদিনই সেইভাবে ফিরবো না। শিক্ষামন্ত্রী বলছে আপনাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কোনো টার্মিনেশন দেওয়া হয়নি। ওই শিক্ষামন্ত্রী যে অর্ডারের ভিত্তিতে বলছে সেই অর্ডারটাতে বলা হয়েছে যোগ্যরা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুল চালিয়ে যেতে পারবেই। আচ্ছা আপনি বলুন কে যোগ্য কে অযোগ্য সেটা কি টাঙিয়েছে? যারা উস্কানি দিচ্ছে তারা বেতন দেয় না, সরকার বেতন দেয়। আপনাদের বেতন নিয়ে ভাবতে হবে না। দেখুন, শিক্ষক শিক্ষিকারা আমি বলি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই। ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। মনে রাখবেন ইউপিতে 69,000 লোকের চাকরি গেছিল বিজেপি সরকার থাকাকালীন, কেউ ফিরে পায়নি। আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন। আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফাইট করে অ্যালাউ করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।